হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকওভার। তো চলো আজকে একটা সরস্বতী পুজোর মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে আবারও শেয়ার করে দিই। আর এটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল। তো ফার্স্টে আমি ক্লিন করে নিচ্ছি ফেসটা। দেখো ফেসটা আমি ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে একটু টোনার দিয়ে নিচ্ছি। এটা একটা প্লাম্পের টোনার। তারপরে আমি একটা নিভিয়া ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে শীতকাল আর আমি অল্পই দিয়েছি কারণ আমি খুব ঘামি, শীতকালেও ঘেমে যাই। তো তারপরে আমি ভালো করে ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখে। তারপরে আমি প্রাইমার দিয়ে নিচ্ছি। আমার কাছে এই প্রাইমারটা আছে, এটা হচ্ছে ল্যাকিউ বিউটির প্রাইমার। তোমরা চাইলে এটাও পারচেস করতে পারো, এটা খুব ভালো। তারপরে আমি ভালো করে এটাকেও ফেসে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে একটা কনসিলার না, এটা একটা কি বলে কারেক্টার। তো তোমরা এই কনসিলার বা এই কারেক্টারটা ইউজ করতে পারো। তো এটাও খুব ভালো। তো এটা আমি ইউজ করে নিয়েছিলাম আমার যেখানে যেখানে ডার্ক সার্কেলস ছিল আর ডার্ক স্প্যাচেস ছিল সেখানে সেখানে আমি ভালো করে মানে কনসিলারটাকে লাগিয়ে ভালো করে হাত দিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবারও নিয়ে গলায় দিয়ে নিচ্ছি, কারণ আমার ফেসের সাথে গলাটাকেও ম্যাচ করতে হবে। তারপরেই আমি একটা রিকর্ডের প্যালেট নিয়েছি। এই প্যালেটটা খুব ভালো। তো এই প্যালেটটা নিয়ে আমি ভালো করে আমার স্কিন শেডে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব অল্প পরিমাণে, কারণ আমি বেশি হাই বেস করতে চাইনি, আমার স্কিন টোনে রাখতে চেয়েছি। তারপরেই আমি আর একটা ক্রাইলনের প্যালেট থেকে একটা শেড নিয়েছি, এটার নামটা আমি বলতে পারছি না কারণ আমার মনে নেই এটার নামটা। তারপরে আমি এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দিয়েছি, তারপরে গলাতেও অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে কনসিলার দিয়ে কনসিলার করে নেব। যেখানে যেখানে আমাদের হাইলাইট পয়েন্ট আমরা সেখানে সেখানে হাইলাইট করে নেব কনসিলার দিয়ে। তারপরেই ফেয়ার শেডটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি, সব অল্প পরিমাণে দিচ্ছি, তার ভেতরেই দেখো হ্যাচি ম্যাচি দিয়ে একাকার করছি। তারপরেই ভালো করে ব্লেন্ড করে নেব কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেলে দেখো চোখের নিচটাও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে ক্রিজটা না পড়ে। আর তারপরেই আমি পাউডারটা সেট করে নিচ্ছি। তো এই আমি ডাস্কি টোনের, তাই জন্য আমি একটা ওয়ার্মিশ টোনের পাউডারটা ইউজ করেছি, বানানা পাউডার। তারপরে গলাতেও একটু দিয়ে নিচ্ছি। আর এখানে মনে হচ্ছে খুব বেশি পাউডার দিয়েছি, কিন্তু না, আমি অল্প পাউডারই দিয়েছি, কিন্তু ভিডিও তো জানি না এত বেশি বেশি কেন লাগছে। তারপরেই আমি আইব্রোটা করে নিচ্ছি, আইশ্যাডো প্যালেট থেকেই আমি করছি, কারণ আমার আইব্রোটা অনেকটা ডার্ক। যেখানে যেখানে মনে হচ্ছিলো আমার একটুখানি দিতে হবে, একটুখানি ঠিক করতে হবে, সেই জায়গাগুলো আমি একটু ঠিক করে নিচ্ছিলাম আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে। তারপরেই আইব্রোটাকে একটু শার্প দেখানোর জন্য ভালো করে আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে একটু শার্প করে নেব। তো দেখো কত সুন্দরভাবে আমি শার্প করে নিচ্ছি আমার আইব্রোটাকে, দুটোই সমানভাবে রেখে শার্প করে নিয়েছি। তারপরে ভালো করে এটাকে ব্লেন্ড করে আমি একটু পাফ দিয়ে আর কি বলে ওটা পাউডার দিয়ে সেট করে নিলাম আই বেসটা। তারপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো এখানে আমি আমার কন্ট্রোল শেডটা নিয়ে নিচ্ছি আর কন্ট্রোলটাও করে নিয়েছি। দেখো যেখানে যেখানে কন্ট্রোল করতে হয় তো সেই বুঝে আমি একটু কন্ট্রোলটা করে নিয়েছি। তো যারা যারা আমাকে বুকিং করতে চাইছো নিজেদের স্পেশাল দিনে, তো আমাকে বুক করতে পারো। অ্যান্ড যদি ভালো লেগে থাকে আমার কাজগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমি বুকিং নিচ্ছি, তোমরা যারা যারা বুক করতে চাইছো তোমার স্পেশাল ডেতে অবশ্যই বুকিং করতে পারো। তো তারপরেই আমি দেখো আবারও আইশ্যাডো নিয়ে ভালো করে আমি আমার আইশ্যাডোটা দিয়ে নিচ্ছি চোখে। তো আমি বেশি ডিপ কালার করিনি, হালকার মধ্যে করেছিলাম, কারণ অনেকেই সরস্বতী পুজোয় কি ডে মেকআপ করবে, তো তখন তো বেশি হাই কোনো কালার দেওয়া যাবে না, হাই পিগমেন্ট কোনো কালার দেওয়া যাবে না, তাই জন্য আমি নর্মালের মধ্যেই রেখেছি। তো তারপরে আমি ফিক্সারও দিয়ে নিয়েছি ভালো করে, অ্যান্ড তারপরে আমি লাইনারটাও পরে নিয়েছি। লাইনার পরে নিচ্ছি, লাইনার পরেই দাঁড়িয়ে আছি, কারণ এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এই পাশেটা করতে পারছি না। তো আমি এটা অফলাইনে করে নিচ্ছি, আমি পরেরটা অফলাইনে করবো, কারণ অনলাইন আমার কোনো সম্ভব না, ওরে বাবা অনেক কঠিন। ঠিকই করে দিচ্ছি, আমার তো তারপরে আবারও আমি মাস্কারাটা পরে নিচ্ছি, লাইনারটা পরা হয়ে গেছে, আমি এবার ভালো করে আমার আইল্যাশে মাস্কারাটা পরে নিচ্ছি। তো দেখো দু চোখেই ভালো করে পরে নিচ্ছি আর চোখের নিচের পাতাতেও দিয়েছি।
তারপরে আমি আবারও একটু ফিক্সার দিচ্ছি, কারণ বললাম আমি খুব ঘামি আর তার ভেতরে আমার একটু ড্রাই স্কিন, কিন্তু আমি ঘামছিলাম না, কিন্তু আমার ফেসে অ্যাবজর্ব নিয়ে নিচ্ছিল খুব তাড়াতাড়ি। তাই জন্যই আমি আবারও ফিক্সার দিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে যাওয়ার পর তারপরেই আমি একটা হাইলাইটার দিয়ে নিচ্ছি। এটা ল্যাকি বিউটির, এই ল্যাকি বিউটির হাইলাইটারটাও খুব ভালো, পুরো হোজোর মতন পিগমেন্টটা, আমার তো খুব পছন্দ এই হাইলাইটারটা। তো এটাকে আমি ভালো করে দিয়ে নিচ্ছি। আর আমি যখন হাইলাইটার দিই আমার তো খুব ভালো লাগে, মনে হয় দিয়েই যাই, সেই কি বলে থালা বাসনের মতন চকচকে হয়ে যায়, তাও যেন আমার মন পোষায় না, আমি আরও যত চকচকে কোনো জিনিস থাকে তার মতন চকচকে করতে চাই। তো দেখো স্টিলের থালার মতন আমার মুখটা চকচক করছে, আমার তাতেও হচ্ছে না, আমি দিয়েই যাচ্ছি। তারপর দেখো আবারও একটা প্যালেট থেকে আমি একটা হাইলাইটার নিয়ে আবারও হাইলাইটার দিচ্ছি আমার যেখানে যেখানে হাইলাইট করতে হয়। তো দেখো আমি কত হাইলাইটার প্রেমী। তারপরে আমার এই মোচা নাকটাকে একটু উঁচু দেখানোর জন্য আমি ভালো করে হাইলাইটারটা দিয়ে দিচ্ছি, যাতে একটু উঁচু লাগে নাকটা, আমার এত বড় নাক আমার। তারপরেই আমি হাইলাইটার দিয়ে আমার আইব্রো বোনে ভালো করে হাইলাইট করে নিচ্ছি, তাহলে একটু চোখের স্পেসটা বড় লাগবে। তো এখানে আমি ভালো করে হাইলাইটারটা দিয়ে ল্যাশ পরে নিয়েছি। তো এই ল্যাশ পরারটা দেখালাম না। তারপরে আমি লিপস্টিক মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ক্রিমি লিপস্টিক পরে নিচ্ছি। তারপরে আমি একটা কি বলে লিকুইড লিপস্টিক পরেছি। আচ্ছা, এটা একটু ডার্ক লাগছে, আমি জানি না কেন, বাট এই কালারটা একটুখানি নিউড শেডেরই ছিল। তারপরে দেখো ভালো করে দিয়ে দিচ্ছি। নিউড শেড বলতে একটু হালকা শেড, দেখো এবার হালকা হালকা লাগছে, তখন খুব বেশি উগ্র কালার লাগছিল। তারপরে আমি টিপ পরে নিচ্ছি, আর নাকেরটাও আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি, নাকেরটাও পরে নিচ্ছি, টিপটা পরে নিচ্ছি। আমি লেন্স পরতে গিয়ে দেখো আমার কি অবস্থা, আমার যা চোখ দিয়ে জল বেরোচ্ছিল, কটকট করছিল চোখের মধ্যে। আমি তো চোখের মধ্যে একদম আঙুল মাঙুল ঢুকিয়ে দিচ্ছি, এত আমার চোখের মধ্যে অস্বস্তি করছে, কিন্তু তাও লেন্সটা পরেছিলাম, খুব সুন্দর লাগছিল লেন্সটা পরে। লেন্স না পরলে আমার জন্য ভালোই লাগে না, আমার তো খুব লেন্স পছন্দ। তারপরে কানেরটাও পরে নিলাম, আর আমি না খুব লেন্স প্রেমী, আমাকে যদি কেউ লেন্স দেয় আমি তো ঝপ করে এক ব্যাগ কুড়িয়ে নিয়ে নেবো লেন্স, আমার তো খুব পছন্দ লেন্স। তারপরে আমি হার পরে নিচ্ছি, এটা আমার ফাইনাল লুক। তো তোমরা যারা যারা সরস্বতী পুজোতে সাজতে চাও, আমি একটা অফার দিচ্ছি, সেই অফারে তোমরা সাজতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা, বাই বাই।